আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে সিএসএস এর আইডি এবং ক্লাস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। গত ভিডিওতে আমি টেক্সট কালার এবং টেক্সট ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা সিএসএস এর আইডি এবং ক্লাস কেন ব্যবহার করা হয় সেটা শিখবো, এবং আইডি এবং ক্লাস কীভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখবো। তো আমরা দেখেন যে একটা ওয়েবসাইটের মধ্যে তো একটা হেডিং থাকবে না, একটা ওয়েবসাইটের মধ্যে তো একটা প্যারাগ্রাফ থাকবে না, একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো প্যারাগ্রাফ, অনেকগুলো H1 হেডিং থাকতে পারে। এখন মনে করেন যে আমি হেডিংটা বেশ কয়েকবার কপি করলাম। কপি করার পর হ্যালো ওয়ার্ল্ড, দেন এখানে বললাম সোহান, এখানে বললাম BANGLADESS। তো আমাদের একটা ওয়েবসাইটে মনে করেন যে সাপোজ ধরে নিলাম যে অনেকগুলো থাকে, আমি এখানে 3টা S1 দিলাম। দেন একটা প্যারাগ্রাফও, একটা ওয়েবসাইটের মধ্যে প্যারাগ্রাফও কী থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। তো প্যারাগ্রাফটা আমি কয়েকবার কপি করলাম। কপি করার পরে দেন এখন আমরা যেটা করবো, এখন হচ্ছে রিলোড দেবো। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমরা চাচ্ছি একটা H1 বা প্রথম যে হেডিংটা সেটার পরে আমাদের এই ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ডটা ইমপ্লিমেন্ট হোক বা এটা হচ্ছে প্রভাব পড়ুক, কিন্তু সেটা তো হচ্ছে না। আমরা একই রকম হওয়ার কারণে প্রত্যেকটার উপরে তার প্রভাব পড়ে যাচ্ছে। এই জন্য মূলত ক্লাস এবং আইডি ব্যবহার করতে হয়। তো ক্লাস অথবা আইডি যে কোনো একটা ব্যবহার করলে হয়। তো আমি প্রথমে মনে করেন যে ক্লাস ব্যবহার করছি। তো ক্লাস ব্যবহার করার জন্য যেটা করতে হবে, এই যে আপনাদের H1 ট্যাগের মধ্যে এখানে আসতে হবে। আসার পর একটা প্রপার্টিজ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে CLASS ক্লাস, দেন ইকুয়াল চিহ্ন, দেন ডবল কোটেশন, এবং এর মধ্যে একটা নাম দিতে হবে ক্লাসের। তো আমি ক্লাসের নাম দিতে পারি হচ্ছে ACADING হেডিং। আমি হেডিং 1 দিলাম। দেন হেডিং 1 পর এই ক্লাস নেমটা কপি করব। করার পরে আমাদের যে H1 ছিল, H1 এর এখানে H1 নামটা কেটে দিয়ে একটা ডট দেবো। ডট দেওয়ার পরে আমাদের এই হেডিং 1 নামটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি যদি এখন রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে ক্লাস নামের মধ্যে আমরা সেটা দিয়েছিলাম, ঠিক শুধু ওই একটার মধ্যেই আমাদের ওই ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালারটা হয়েছে। এখন আমরা হচ্ছে একইভাবে ক্লাস আইডি ব্যবহার করতে। তো আইডি কীভাবে ব্যবহার করতে হয়, একইভাবে আমাদের বলতে হবে আইডি অ্যান্ড দেন ইকুয়াল, দেন এখানে একটা আইডি নাম দিয়ে দিতে হবে। আইডি নাম ধরেন এখানে আইডি নাম কী দিতে পারি, আমরা এখানে আইডি নাম যে কোনো আইডি নাম দিতে পারি। ধরেন আমি সাপোজ হেডিং 2 দিলাম, হেডিং 2। এবং হেডিং 2 দেওয়ার পর আমাদের আইডি নামটা কপি করব। করার পর আমাদের আইডির সাথে কাজ করার জন্য আমাদের প্রথমে একটা হ্যাশ দিতে হবে। ক্লাস নেমে কাজ করার জন্য প্রথমে ডট ছিল, এখানে প্রথমে হ্যাশ দিতে হবে। দেন আমাদের আইডি নামটা দেবো, দেন সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট। দেন এর মধ্যে আসার পরে আমরা বলবো COL কালার। টেক্সট কালারটা পরিবর্তন করার জন্য আমাদের BLE ব্লু, টেক্সট কালারটা না ব্লু না দিন, অরেঞ্জ YELLOW ইয়েলো দিলাম টেক্সট কালার। অ্যান্ড দেন BACKGROUND ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড COL আর কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি হচ্ছে একটা ধূসর রঙের কালার দিতে পারি। এটা হচ্ছে কালার কোড, এখানে কালার নাম দিলেও সমস্যা নেই, হবে। দেন এখানে যদি আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে এবং টেক্সট কালার হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত ক্লাস এবং আইডি ব্যবহার। ক্লাস এবং আইডি ব্যবহার করা হয় মূলত পার্টিকুলার কোনো অপশনের জন্য বা পার্টিকুলার কোনো ট্যাগের জন্য, যে ট্যাগে শুধু ওইটা ইমপ্লিমেন্ট হবে। আবার আরেকটা বিষয় করা যায়, এবার এই একই জিনিস আবার এই প্যারাগ্রাফের মধ্যে ব্যবহার করা যায়। তো ধরেন আপনি চাচ্ছেন যে আপনি এই লেখাটুকু, এই ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার আপনি প্যারাগ্রাফেও চাচ্ছেন। তো প্যারাগ্রাফে মনে করেন যে আপনি এখানে যদি কমা দেন, একটা কমা দিয়ে দেন, যদি P ট্যাগ দিয়ে দেন, তাহলে P ট্যাগে ওইগুলো ইমপ্লিমেন্ট হয়ে যাবে। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছি যে হচ্ছে না। তো এখানে না হওয়ার কারণ, আমি এখানে P ট্যাগ দিলে এইভাবেই কাজ করে, একটা কমা দেওয়ার পরে এইভাবেই তো কাজ করতো। দেন রিলোড দিয়ে এটা হচ্ছে না। আমি একটা কাজ করি, এইটা আমরা অন্য একটা ব্রাউজার ওপেন করে দেখি, ব্রাউজার ইস্যুর কারণেও এটা না হতে পারে। দেন দেখি অন্য একটা ব্রাউজারে। দেন আমরা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে P ট্যাগে চাচ্ছি, কিন্তু P ট্যাগে এখানে অন্য কিছু সিলেক্ট করা আছে, মানে P ট্যাগে আগে থেকে অন্য ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে। তো আমি এটুকু ধরেন এখানকার P কেটে দিলাম। P কেটে দেওয়ার পরে আমি যদি এখন এখানে রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে এখানে যেটা ছিল এখানে সেটা হয়ে গেছে, মানে সেটার প্রভাব পড়ে গেছে। প্রথমে হয়েছিল না, কারণ হচ্ছে আমার P ট্যাগে দেওয়া ছিল, আলাদাভাবে দেওয়া ছিল, সেজন্য আমাদের এটা হতেছিল না। কিন্তু এখন হচ্ছে আমরা যদি এখানে P ট্যাগ না দিয়ে আমরা এই যে P ট্যাগের মধ্যে যে কোনো ক্লাস বা আইডি দিতে পারি। তো CLASS ক্লাস দিলাম, তো এখানে P1 দিলাম। এখন হচ্ছে আমরা যদি এখানে ক্লাস ডট P1 দিই, লিখি, তারপরে দেখতে পারবেন যে একই কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন যে শুধু P1 এর মধ্যে হচ্ছে, কারণ হচ্ছে আমি ক্লাসটা শুধু P1 এর মধ্যে দিয়েছি। আবার যদি এখানে আমি আসি, একটা আইডি ব্যবহার করি, দেন আইডির মধ্যে যদি বলি যে P1, দেন এই P1 এখানে যদি আমরা এখানে আসি, আইডির কাছে আমরা হ্যাশ P1 দিয়ে দিই। দেওয়ার পরে আমি যদি এখানে রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে এখানে এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে আইডি এবং ক্লাস কেন ব্যবহার করতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হয়।
তো সুস্থ থাকুন, ভালো থাকুন, নেক্সট ভিডিওতে আরও অন্য কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করব।